ঠাকুর সত্যানন্দ জীবনের বিরাট একটা অধ্যায় এই চিত্তরায়। দণ্ডকারণ্যে যখন রিফিউজিগণ আসেন, ঠিক সেই রিফিউজিরা আসার প্রাককালে বিভিন্ন জায়গায় ঠিকাদারে নিতে হয়েছে, বিভিন্ন কাজকর্ম সবকিছু ঠিকাদারের মাধ্যমে হয়ে থাকে। তাই তিনি ছিলেন এ ক্লাস কন্ট্রাক্টর। সরকার তরফ থেকে তাকে ডাকা হলো, যতজন কন্ট্রাক্টর ছিলেন সকলকে ডাকলেন, কেউই রাজি হলেন না। দণ্ডকারণ্যের এই যে উষর জমিতে, তারপরে বাঘ ভাল্লুকের দেশ, আদিবাসীরা মানুষ খায়, এইসব বিভিন্ন ঘটনা তখন শোনা গিয়েছে। তার ফলে অন্যান্য ঠিকাদাররা কেউই রাজি হলো না। রাজি না হলে চিত্তরায় এই মহান মানুষটি রাজি হলেন, বললেন আমি যাব দণ্ডকারণ্যে, কিন্তু আমার সঙ্গে সব এমএলএদের যেতে হবে, পশ্চিমবঙ্গের যত এমএলএ আছে। এটা সম্ভব না। তথাপি 17 জন এমএলএ আসতে হয়েছিল। তার এমনই দাপট, তার কথার এমনই তেজ, তাকে নাকচ করতে পারেননি সরকার। তাই তারই সঙ্গে পাঠিয়ে দিলেন 17 জন এমএলএকে। তারা এলেন, ওনাকে ওখানে প্রতিষ্ঠিত করলেন পাখানজোড়ে, তারপর তারা চলে গেলেন। এই যে বিশাল ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব একদিন দেখা গেল সেই ঠাকুরের পায়ে এসে আত্মসমর্পণ করলেন। এই যে আত্মসমর্পণ করলেন, এর যে মাধ্যম, সেই মাধ্যমটা হলেন ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী। এই শ্রী নীলকান্ত গোস্বামী, এই যোগাযোগের বিষয়টা বলছি। শ্রী নীলকান্ত গোস্বামী একদিন আশ্রম থেকে 25 নম্বর তার নিজের বাড়িতে যাচ্ছেন। পথিমধ্যে পুরানো বাজারে দেখা হলো চিত্তরায়ের সঙ্গে। চিত্তরায় ভালো পছন্দ করতেন না এই যে গুরু গোসাইয়ের ব্যাপারটা, তার কাছে মোটেই ভালো লাগতো না। কেননা তিনি একটা নাস্তিক লোক ছিলেন, কিন্তু উচিত বক্তা, সত্য ঘটনাকে তিনি সম্মান করতেন। তাই শ্রী নীলকান্ত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন চিত্তরায়, গোসাই দাঁড়ান, বলুন তা কোথায় যাওয়া হয়েছিল? খুব ধ্বনিটা শ্লেষের মতো মনে হলো। কোথায় যাওয়া হয়েছিল? বলে আমি আমার গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম। গুরুদেবটা কে? আমার গুরুদেব শ্রীমৎ স্বামী সত্যানন্দ ব্রহ্মচারী। জি, আচ্ছা, ওই যে পাগলা সাধু, হাঁটুর উপরে কাপড় পরে আলগা গায়ে থাকে, ওই পাগল মানুষটা? বলে হ্যাঁ, উনি আমার গুরুদেব। যাই হোক, তা আপনি জীবনে ভগবান টান দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। ভগবান দেখেছেন? কোথায় আপনার ভগবান? বলো ওই তো, ওই যে মানুষটার কথা বললেন না আপনি, ওই মানুষটাই আমার ভগবান। প্রমাণ দিতে পারেন? হ্যাঁ, দরকার হলে দিতে হবে। বলে ঠিক আছে, আমি পরীক্ষা নেব। বলে নিন, সব রকমের পরীক্ষা দিতে আমি রাজি আছি। বলে ঠিক আছে, পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয় তাহলে কি হবে বুঝতে পেরেছেন? আমি চিত্তরায়। সবাই আমাকে এক বাক্যে চেনে, চিত্তরায়। আমি চিত্তরায়। জানেন তো কি পরিণতি হবে? বলে হ্যাঁ জানি। কি হবে? কিছুই হবে। পরীক্ষায় আপনি তো নিজেই ফেলিওর হয়ে যাবেন, আপনি তো পাস করতে পারবেন না। তবে কখন হবে পরীক্ষা? বলে আমি তো বাড়িতে যাচ্ছি এখন। এখন যাবেন কি? বলে না না, এখন না, কালকে সকালে যখন আপনি বাড়ি থেকে ফিরে আসবেন, ঠিক আমাকে ডেকে নিয়ে যাবেন, আমি এইখানটায় থাকবো।
বলে হ্যাঁ ঠিক আছে। এইবার সারা রাত্রি ঠাকুর তো চলে গেলেন বাড়িতে, সারা রাত্রি ধরে চিত্তরায়ের মাথায় ঘুরছে ব্যাপার কেমন হলো। চিত্তরায়ের মুখে মুখে জবাব দেওয়ার লোক তো এই দণ্ড কারণে নেই। এই সামান্য একজন ফকির মানুষ, ইনি আমার মুখে মুখে উত্তর দিলেন, নিশ্চয়ই কিছু এখানে আছে। বলে উনি যখন সকালে আসবেন, সকালে আসবার আগে আমি হাজির হব পাখানজোড় আশ্রমে। বুদ্ধিমান লোক তো। যাই হোক, তিনি চলে গেলেন পাখানজোড় আশ্রমে ঠাকুরের কাছে। কেটা চিত্ত নাকি? আসো মশাই, আসো আসো আসো, বসো বসো। তাই নীলকান্তর সাথে তোমার আসার কথা ছিল না, তুমি আগে চলে আসলে। উনি কোনো কথা নেই, উনি প্রণাম করেননি, চুপচাপ বসতে দিয়েছেন, বসেছেন। তা নীলকান্তর সাথে কথা বলছিলে না তোমরা কালকে, ওই সন্ধ্যার আগে আগে কি যেন ভগবান ভগবান করতেছিল, আমি শুনছিলাম সব, কি যেন বলতেছিল। তা নীলকান্ত খুব ভালো লোক, খুব ভালো মানুষ, তুমি কথা বলে দেখো, দেখবা কত সুন্দর ধর্ম কথা কয়। নীলকান্ত খুব ভালো লোক। ঠাকুর এইভাবে কিছু কথা বললেন। তখন এইবার চিত্তরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা উনি কি আপনার কাছে এসে বলে গেছে নাকি সবকিছু, যে আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে? না না মশাই, ও আমার নীলকান্ত তো, আমার নীলু কোথায় কি করে আমি সব জানি। ও এই যাচ্ছে, এই আসতেছে, এই থাকতেছে, ও যা কিছু করে আমি সব জানতে পারি। এই তো এখনই আসতেছে মশাই, ওই বাড়ি থেকে রওনা দিচ্ছে, এখনই পৌঁছে যাবে, তোমার জন্য আবার ওইখানে অপেক্ষা করবে। ইনি যেন সব ইন্দ্রজালের মতো শুনছেন, এনার কোনো কথা নেই, মুখ থেকে বাক্য সরছে না, চুপচাপ আছেন। কয়েক মিনিট পরেই ঠাকুর বলছেন, ওই যে ভোলানন্দের কাছে জিজ্ঞাসা করতেছে তোমার কথা মশাই, যে চিত্তদা কোথায় গেল? আমাদের তো একসঙ্গে যাওয়ার কথা ছিল পাখানজোড় আশ্রমে ঠাকুরের ওখানে, তা উনি কোথায় গেলেন? বলে থাকে তো এই জায়গাতে, এখন তো দেখছি না। বলে আচ্ছা, আসলে বলবেন যে আমি আশ্রমে গিয়ে মানে চলেছি, উনি যেন যান। বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তুমি যাও, আমি বলে দেবো। এইবার শ্রী নীলকান্ত গোস্বামী, মশাই এই তো আমার নীলকান্ত আসার মতো হয়ে গেছে, ওই ভোলানন্দের ওখান থেকে বেরিয়ে গেছে, এই কয়েক মিনিটের মধ্যে চলে, তুমি বসো। ইনি খালি দেখছেন যে পরীক্ষা করবেন, গুরু পরীক্ষা করতে আসছেন না, পরীক্ষা করবেন, তাই খালি দেখছেন যে কি পরীক্ষা করব। এইবার এর মধ্যে কথা বলতে বলতেই নীলকান্ত গোস্বামী এসে হাজির। তিনি যে ঠাকুরের পায়ে প্রণাম করলেন, ঠাকুর জড়িয়ে ধরলেন, গুরু শিষ্যের আলিঙ্গন হলো। এইবার চিত্তরায় উঠে ঠাকুর নীলকান্তের পায়ে প্রণাম করছেন। না না না, কি করেন কি করেন? তিনি বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন দুইজনের হলো। বলে আমার আসল গুরুদেব আপনি, আপনার জন্যই আজকে আমার সত্যকারের ভগবান দর্শন হলো। আমি যা পরীক্ষা করব বলে এসেছিলাম, আমার পরীক্ষা শেষ। পরীক্ষা শুরু হয়নি কিন্তু শেষ। আপনি সত্যকার ভগবান দেখেছেন, আপনার দর্শন বাস্তব দর্শন, আপনার দর্শন ঠিক দর্শন, আপনি ঠিক দর্শন করেছেন। অকাট্য প্রমাণ আপনি দিয়েছেন। আমরা কোথায় কি কথা বলেছি ইনি সব বললেন, ইনি সব জানিয়ে দিলেন। এইবার ঠাকুরকে গিয়ে প্রণাম করলেন যে আপনি আমার পরের ভগবান, আমার প্রথম ভগবান নীলকান্ত গোস্বামী,
যেহেতু তার মারফতে আমি আপনাকে জানতে পেরেছি আপনি ভগবান। হয় মশাই, আমার নীলকান্ত খুব ভালো মানুষ, ওর সাথে মেশো, দেখো খুব ভালো। এই কালক্রমে ঠাকুরের পায়ে তিনি সমর্পিত হয়ে গেলেন। যখনই সমর্পিত হয়ে গেলেন, তাই না, ঠাকুর নীলকান্ত এই সমর্পণ সম্বন্ধে বারবার বলতেন, সমর্পিত দেহ হলে আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্ব প্রভু সবই তো তোমার। তাই ওই আমি তুমি মিশে যেন হই একাকার। যখনই ভক্ত ভগবানে মিলিত হন, ভক্ত যখন ভগবানের সন্নিকটবর্তী হন, মিশে যান, তখন ভগবানকে জিজ্ঞাসা করেন যে হে ঠাকুর, তুমি কে আর আমি কে? আমার তো মনে হচ্ছে, তখনই ভাবি তুমি কার আমি কার, আমি তুমি মিশে যেন হই একাকার। আমি আর তুমি যেন প্রভু একাকার হয়ে আছি। ঘটনা এখানেই সমাপ্ত করছি, আরো রয়েছে বহু। আপনারা এই গ্রন্থগুলো সংগ্রহ করে পড়ুন। আপনাদের কাছে আমি বারবার হাত জোড় করে মিনতি করছি, এই বইগুলো আপনারা গ্রহণ করুন, আপনারা সংগ্রহ করুন, এইগুলোর মধ্যে প্রবেশ করুন, অধ্যয়ন করুন এবং ধীরে ধীরে এই ঠাকুরের লীলাগুলো সব আয়ত্ত করুন। ঠাকুর কিভাবে আমাদেরকে, কোন লীলার মাধ্যমে আমাদেরকে তার কাছে নিয়ে যেতে চেয়েছে, কিভাবে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, কিভাবে তিনি আমাদেরকে মনে সাহস জুগিয়েছেন, এই সব কিছু ঘটনা আপনারা এখানে পাবেন। মানব জীবনের যা কিছু লাগে, মানব জীবনের গঠন হতে, মানব জীবনের চলার পথেও সংগ্রহ করতে যা কিছু প্রয়োজন সব এখান থেকেই পাবেন। ঠাকুরেরই কথা, ঠাকুরের লীলার মাধ্যম দিয়ে আমরা জানতে পারব। এই জন্য আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি, জয় সত্যহরি, জয় সত্যহরি।